ওয়াল্আদিয়াতি দবহা। আল্লাহ বলেন নবী এমন ঘোড়ার কসম যেই ঘোড়াগুলো ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। ঊর্ধ্বশ্বাস বলতে কি মুফাসসিরিনে কেরাম বলেন দ্রুত দৌড়ানোর কারণে ঘোড়ার থেকে যে আওয়াজ বের হয় ওই আওয়াজকে বলা হয় দাবহন। ওয়াল্আদিয়াতি দাবহা। আল্লাহ বলেন এমন ঘোড়ার কসম যে ঘোড়া দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায়, এমন ভাবে দ্রুত যায় সামান্য পরিমাণ পিছপা হতে চায় না, পিছপা হতে চায় না। আল্লাহ পাক প্রথম কসম করেছেন এমন ঘোড়ার ব্যাপারে। আল্লাহ তার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ঊর্ধ্বশ্বাসে যে ঘোড়া দৌড়ায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল্লাহর জমিনে তিনটা মাখলুক এমন আছে যে মাখলুকে দৌড়ানোর সময় এমন আওয়াজ তাদের থেকে বের হয়। একটা মাখলুকের নাম হলো কুকুর, আরেকটা মাখলুকের নাম হলো শিয়াল, আরেকটা মাখলুকের নাম হলো ঘোড়া। এই তিনটা মাখলুক যখন দ্রুত গতিতে দৌড়ায় তখন তাদের থেকে এমন আওয়াজ বের হয় দুনিয়ার অন্য কোন মাখলুক থেকে এমন আওয়াজ বের হয় না। ওই আওয়াজের মাধ্যমে বুঝে দিলেন এরে বান্দা বান্দি শুনো, ঘোড়াগুলো যখন মালিক যুদ্ধের ময়দানে নিয়ে যেতে চান এদের সামান্য অলসতা থাকে না। মালিক যত দ্রুত দৌড়াইতে চায় ঘোড়াগুলো তত দ্রুত দৌড়ায়। একটু অলসতা নাই, এমন ঘোড়ার কসম আল্লাহ করেছেন। ঘোড়ার এক নম্বর গুণ মনে আসেনি? থাকবো নি মনে? আচ্ছা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আদিয়াত তিলাওয়াত করেছি। সূরাতুল আদিয়াত কোরআনে মাজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরার সংখ্যা অনুযায়ী 100 নম্বর সূরা হলো সূরাতুল আদিয়াত। এই 100 নম্বর সূরায় আল্লাহ তাআলা মোট 2টা বিষয় আলোচনা করেছেন। প্রথম নম্বর সুদক্ষ মনিবের অনুগত সামরিক তথা যুদ্ধের ঘোড়ার আল্লাহ কসম করেছেন। কি করেছেন? কসম করেছেন। কিসের কসম করেছেন? ঘোড়ার। কিসের? ঘোড়া। দুনিয়ার কোন মাখলুক দুনিয়ার কোন মাখলুকের কসম করতে পারে না। মাখলুক কসম করবে একমাত্র কার? আল্লাহর ব্যাপারে কোনো আইন নাই। আল্লাহ তাআলা যে কোনো জিনিসের কসম করতে পারে। আল্লাহ ঘোড়ারও কসম করেছেন, মানুষেরও কসম করেছেন, পিতারও কসম করেছেন, সন্তানেরও কসম করেছেন, জোড়েরও কসম করেছেন, বেজোড়েরও কসম করেছেন, আসরেরও কসম করেছেন, ফজরেরও কসম করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরও কসম করেছেন, 3 ফলের কসম করেছেন, জাইতুন তেলেরও কসম করেছেন, তুর পর্বতের কসম করেছেন, পবিত্র মক্কা নগরীর কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপারে কি নাই? আইন নাই। এটা করতে পারবেন, এটা করতে পারবেন না এমন কোন আইন আল্লাহর ব্যাপারে নাই। আমরা মখলুকের রেস্ট্রিকশন আছে, যে কোনো জিনিসের কসম করতে পারবেন না। মখলুক কসম করবে একমাত্র কার? আল্লাহ। এজন্য কসম করার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য বস্তুর কসম করা যাবে, এটা ইয়াদ রাখেন। এজন্য বিদ্যার কসম আর কাবা ঘরের কসম আর কোরআনের কসম কাজ হবে না। কসম হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলা যে কোনো জিনিসের কসম করেন। আমাদের তিলাওয়াতকৃত সূরাতে আল্লাহ কসম করেছেন কোন জিনিসের? ঘোড়া। কোন জিনিসের? জেসা মেসা ঘোড়ার না, জয় ভাষার কোন ঘোড়ার কসম আল্লাহ করেন নাই। আল্লাহ কোন ঘোড়ার কসম করেছেন? যেই ঘোড়া মালিকের অনুগত, যেই ঘোড়া দক্ষ, যেই ঘোড়া যুদ্ধে যায়,
কোন ঘোড়ার কসম? মনিবের অনুগত দক্ষ সামরিক ঘোড়ার আল্লাহ কসম করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ ঘোড়ার কসম করেছেন। ঘোড়া, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খাইলু মাকুদুন ফি নাওয়াসিহাল খাইরু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, ঘোড়া এমন এক মাখলুকের নাম, এমন এক প্রাণীর নাম, কিয়ামত পর্যন্ত ঘোড়ার ললাটে আল্লাহ তাআলা কল্যাণ লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ঘোড়া কখনো অকল্যাণ বয়ে আনে না। ঘোড়া কি বয়ে আনে? কল্যাণ। মানব জাতির শরীরে 205টার মতো হাড্ডি আছে, আর ঘোড়ার শরীরে 204টার মতো হাড্ডি আছে। মানে একটার বেশ কম, 5 বা 6 এরকম, শুধু একটা বেশ কম, আর কোনো বেশ কম নাই। এর অর্থ হলো নারী ঘোড়ার মধ্যে আল্লাহ তাআলা শুধু গলার হাড়টা রাখেন নাই, আর বাকি মানুষের শরীরে যতগুলো হাড় আছে ঘোড়ার শরীরেও ততগুলো হাড় আছে। শুধু ঘোড়ার কি নাই? গলার হাড় নাই, আর বাকি সব হাড় আছে। এজন্য ঘোড়া যে কুরবানি করা হয়, এটাকে শরীয়তের পরিভাষায় নাহর বলে। শুধু রগটা কেটে দেওয়া হয়, ঘোড়ার গলায় কি নাই? হাড্ডি নাই। ঘোড়ার গলায় কি নাই? শুধু এই এক হাড্ডি ব্যতীত বাকি সবটা মানুষের সৃষ্টির সাথে ঘোড়ার যেন সমান। সুবহানাল্লাহ বলেন। কি এজন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম এই আয়াতগুলোর মধ্যে ঘোড়ার কসম করেছেন। কিসের কসম? ঘোড়ার। এবার আসেন, ঘোড়া 3 ধরনের আছে। কয় ধরনের? 3 ধরনের। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খায়রু লিসালাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘোড়া মানুষের জন্য 3টা অবস্থা নিয়ে আসে। একদল মানুষের জন্য ঘোড়া সওয়াবের কারণ। কেউ যদি ঘোড়া লালন পালন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘোড়া তার জন্য সওয়াবের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকদল মানুষের জন্য ঘোড়া সওয়াবের কারণ নয়, কিন্তু তার জন্য গুনাহ মাফির কারণ। 3 নম্বর, নবীজি বলেন, আরেকদল মানুষের জন্য ঘোড়া গুনাহের কারণ। কয়টা হইছে? কথা বোঝা যায়নি? শোনা যায় না? হ্যাঁ, কারেন্ট নাই তো? কারেন্ট নাই, শোনা যায়নি? যায় বাস। মাইক সারা জীবন ওই ভালো আছিল, একদিন একটু খারাপ হয়েছে তো চিল্লানি লাগবো? একটু মাইক কারেন্ট নাই, এই জন্য একটু সমস্যা হইতেই পারে। মাইক তো সব দিনই ভালো, কি কোন আবার শোনা যায় না? তো আজকে একটু সময়ের জন্য শোনা যাচ্ছে না, ওইটা সাময়িক সমস্যা। আসেন, ঠিক হবে, সব ঠিক হবে, টেনশন করেন না, হুলস্থুল করেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘোড়া কয় জাতের? একদল মানুষের জন্য যারা ঘোড়া পালে, ঘোড়া যারা লালন পালন করে, বলছেন একদল মানুষের জন্য তার ঘোড়া লালন পালন তার জন্য নেকির কারণ। কিসের কারণ? নেকির কারণ। আর আরেকদল মানুষের জন্য ঘোড়া লালন পালন করা নেকি তো হয় না, তবে গুনাহ মাফ হয়। কি হয়? গুনাহ মাফ হয়। আর আরেকদল মানুষ ঘোড়া পালে কিন্তু গুনাহগার হয়। কি হয়? গুনাহগার হয়। তো কয় দল হইল? 3 দল। একদল মানুষ ঘোড়া পালে বিনিময়ে নেকি পায়, আর আরেকদল মানুষ ঘোড়া পালে বিনিময়ে নেকি তো হয় না, তবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন। আর আরেকদল মানুষ ঘোড়া পালে কিন্তু তার গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়। ফ্যান বন্ধ করে দেন সবটা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল মানুষের জন্য ঘোড়া নেকির কারণ। কার জন্য? রাজুলুন রাবাতাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবীজি বলেন,
যে ব্যক্তি ঘোড়া পালল আল্লাহর রাস্তায় জিহাদে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যে ব্যক্তি ঘোড়া লালন পালন করলো, কি বুঝলেন? ইসলাম আপনাকে শেখায় দিচ্ছে শুধু আল্লাহর উপর ভরসা করলে বেঈমানদের মোকাবেলা করা যাবে না। যে যুগে যুদ্ধের যে সরঞ্জাম, সেই সরঞ্জাম তোমাকে বন্দোবস্ত করতে হবে। কেন? প্রতিযোগী প্রতিরক্ষার জন্য সরঞ্জাম দিয়ে আপনাকে ব্যবস্থা করতে হবে। এই যুগটা ছিল ঘোড়া দিয়ে যুদ্ধ হতো, এই জন্য আল্লাহ পরমার্থিকারে আলম ঘোড়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করেন, ওয়া আ'ইদ্দু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া। আল্লাহ বলেন তোমরা শক্তি যোগান করো, শক্তির যোগান নাও, শক্তি জোগাড় করো, তোমরা শক্তি সঞ্চয় করো। যদি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, তবে তো শক্তি যদি সঞ্চয় না করো, কি দিয়ে যুদ্ধ করবা? সেই যুগে সঞ্চয় করার মতো ছিল ঘোড়া, এই জন্য ঘোড়ার কথা বলেছেন। যে যুগে ড্রোন, সেই যুগে ড্রোন, আর যে যুগে পারমাণবিক, সেই যুগে তোমাকে পারমাণবিক শক্তিধর হতে হবে, ঠিক কিনা? যেই যুগে যেই অস্ত্র, সেই অস্ত্রের সরঞ্জাম মজুদ তোমার কাছে থাকতে হবে, নতুবা কেউ তোমাকে ভয় পাবে না। কথা কোন ঠিক না বেটি? যেই রাষ্ট্র পারমাণবিক শক্তিধর, এদেরকে সবাই সালাম করে। নতুন না আপনারা? কেন সালাম করে? বলে পারমাণবিক শক্তিধর। এজন্য বর্তমান দুনিয়াতে যারা পারমাণবিক শক্তিধর হতে চায়, এদেরকে উঠতে দেওয়া হয় না, বিভিন্ন ভাবে অবরোধ এদের উপর আরোপিত করা হয়, যাতে করে কেউ অন্যের মাথা ব্যথার কারণ না হয়। এরাই যেন সুপার পাওয়ার থাকে। আর এগুলো ঢেম কেয়ার করতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক না বে ঠিক? নবী আকরাম সাল্লাল্লাহু, আপনি ভাবছেন মনে হয় যুদ্ধ করবেন না, কইরেন না, যুদ্ধ না করবেন, নিজেকে জড়াতে হবে না। এদের উৎপাতের কারণে আপনি জড়াতে বাধ্য হবে, আপনাকে জড়াইতে হবে না। আপনি ভাবতেছেন মনে হয় বাস আরামসে নামাজ পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আর কোনো ধরনের কারো মোকাবেলা আপনাকে করতে হবে না। এটা ভুল ধারণা। আল্লাহ বলেন, তুমি কি মনে করো, এরা কি মনে করে আল্লাহ তাদেরকে এমনিতেই সৃষ্টি করেছেন? এরা বাস বলছে যে আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, এরা ঈমান এনেছে, বাস এতটুকুই যথেষ্ট, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না। না না, তা কখনোই নয়, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে, পদে 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 তাদেরকে পরীক্ষা নেওয়া হবে। এটাও একটা পরীক্ষা ছিল সেই যুগে যুদ্ধ। আল্লাহ রসুল বলছেন, যারা ঘোড়া যুদ্ধের জন্য পালে, রসুল বলছেন ওই ব্যক্তির ঘোড়া পালা সওয়াবের কারণ। কিসের কারণ? কি পরিমাণ সওয়াব হয় ওই কথাটাও বুঝেন। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি তার ঘোড়াকে দীর্ঘা, বুঝুননি আপনারা? দীর্ঘা দিল। রসুল বলছেন দীর্ঘা যত লম্বা করব আর যত জায়গা চষে বেড়াবে ওই ঘোড়া, আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক ওই ঘাস খাওয়ার কারণে তার আমলনামায় নেকি দান করবেন। রসুল বলছেন ওই ঘোড়া যদি দীর্ঘা ছিঁড়েও ফেলে, কি করে? ঘোড়া যদি গরু দীর্ঘা ছিঁড়ে না, যদি রশ্মি ছিঁড়ে ফেলে, যদি ঘোড়া অথবা গরু অথবা উট অথবা যে কোনো মাখলুক আপনি রশ্মি দিয়ে বেঁধে রেখেছেন, চারণভূমিতে চড়ানোর জন্য, ঘাস খাওয়ার জন্য দিয়েছেন, যদি রশ্মি ছিঁড়ে ফেলে, ফাস্তান্নাত শারাফান আও শারফাইন, এক টিলা বা দুই টিলা ঘুরে আসলো, আপনার ইচ্ছা ছিল না, আপনার নিয়ত ছিল না, রাসূল বলছেন ওই টিলা ঘুরে ঘাস খাওয়ার কারণে আল্লাহ তোমার আমলনামায় নেকি দিবেন। রাসূল বলছেন ওই ঘোড়া, উট বা গরু যদি কোনো নহরের, নদীর পাশ দিয়ে যায় আর পানি পান করে আসে, আল্লাহ এরপরেও আপনার আমলনামায় নেকি দান করবেন। এমন ঘোড়া যে পালে তার জন্য সওয়াবের কারণ। 2 নম্বর, এমন ঘোড়া যেই ঘোড়া মানুষ পালে শুধু আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। রাসূল বলছেন আর্থিকভাবে লাভবান হওয়া, আর্থিকভাবে সচ্ছল হওয়া শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেকির কাজ। সুবহানাল্লাহ বলেন। আর্থিকভাবে অসচ্ছল হওয়ার চাইতে আর্থিকভাবে সচ্ছল হওয়া শরীয়তের দৃষ্টিতে কি
নেকির কাজ, শুধু নেকির কাজ নয়, নিজে নিজের পরিবার পরিজনকে, আওলাদদেরকে সচ্ছলভাবে রেখে যাওয়া উত্তম আমল। এজন্য সব দিয়ে দিবেন আল্লাহ রাস্তায় নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার ওয়ারিসদেরকে, ফরাজদারদেরকে, তুমি তোমার ওয়ারিসদেরকে গরিব রেখে যাবে, যে মানুষের কাছে হাত পাতবে, এটার চাইতে উত্তম হইল আনতাদারা ওয়ারাসাতাকা আগনিয়া, ধনী অবস্থায় রেখে যাওয়া আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝে আসছে নি আপনাদের? হ্যাঁ, যদি আবু বকরের মতো ঈমান হয় তো দিয়ে দাও সব আল্লাহর রাস্তায়। কি দেখুন আপনারা, আবু বকরের মতো ঈমান আসেনি, থাকলে দিলাও। আবু বকরের মতো ঈমান যদি হয় সব আল্লাহর রাস্তায় দিয়ে দেও, আপত্তি নাই। আর আবু বকরের মতো ঈমান যদি না হয়, আজকে সব দিয়া কালকেই হাত পাতবা, তুমি দিও না। কথা বুঝে আসছে? আজকে দিয়ে দিলেন, কালকেই মানুষের কাছে হাত পাতলেন, তোমার জন্য সব দেওয়ার মাসআলা নয়। সব দিবে কে? যার ঈমান কার মতো? আবু বকরের মতো, যিনি বলেছিলেন আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এমন ঈমান যদি হয় সব দিয়ে দাও। আর এমন ঈমান যদি না হয়, তাহলে নিজের প্রয়োজন অতিরিক্তটা দেও, তুমি সহ্য করতে পারবে না। এখন দেখেন যে কথাটা বলতে চাই, আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য ঘোড়া পালা নেকির কারণ নয় কিন্তু গুনাহ মাফের কারণ, কে? রাসূল বলছেন, যেই ব্যক্তি ঘোড়া পাললো আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য, রাসূল বলছেন তার ঘোড়াগুলো তার জন্য তার গুনাহ মাফের কারণ হয়। সুবহানাল্লাহ। আর আরেক দল মানুষের জন্য ঘোড়া গুনাহের কারণ, কার জন্য? যেই ব্যক্তি ঘোড়া প্রস্তুত করে ঘোড় দৌড়ের জন্য। কার জন্য? জোরে কোন? ঘোড় দৌড় বুঝুননি আপনারা? আসেনি তো আমরা দেশ ঘোড় দৌড় প্রতিযোগিতা আসেনি? রাসূল বলছেন, যেই ব্যক্তি ঘোড় দৌড়ের জন্য ঘোড়া পালে, ঘোড়া রাখে, যেই ব্যক্তি ঘোড় দৌড়ের জন্য অথবা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়া পালে, রাসূল বলছেন এই ঘোড়া তার জন্য গুনাহের কারণ। কিসের কারণ? গুনাহের কারণ। তাহলে ঘোড়া সম্পর্কে মোটামুটি কয়েকটা কথা আমরা জানতে পারলাম। এই কথাগুলো জানার পরে কি মনে হচ্ছে যে ঘোড়ার কসম করা আল্লাহর জন্য অত্যন্ত কৌশল এবং অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয় আমাদের সামনে প্রস্ফুটিত হচ্ছে, যে ঘোড়ার কসম আল্লাহ কেন করলেন? বলে ঘোড়ার চাইতে এত বাধ্য মাখলুক দুনিয়াতে দ্বিতীয়টা পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। ঘোড়ার চাইতে বাধ্য কোন মাখলুক দুনিয়াতে পাওয়া যায় না। ঘোড়া কি পরিমাণ বাধ্য, ওই কথাগুলো এক এক আয়াত আমরা তিলাওয়াত করব আর বুঝবো। এরপরে আল্লাহ মানব জাতিকে ঠেস দিয়ে কি বলেছেন সেই কথাটা আমরা বোঝার চেষ্টা করব। আছেন ইনশাআল্লাহ? মূল কথা আমাদের ঘোড়ার নয়, ঘোড়ার কথা আমরা বুঝবো, শুনবো, আর এরপরে আল্লাহ কি বলতে চান সেই কথাটা আমরা অনুভব করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলে, ওয়াল্লাদিয়াতি দাবহা, আল্লাহ বলেন এমন ঘোড়ার শপথ, এমন ঘোড়ার কসম, যে ঘোড়াটি ঊর্ধ্বশ্বাসে দাবমান হয়, ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। কোন ঘোড়ার কসম? যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। সুবহানাল্লাহ বলে। যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, দ্রুত গতিতে দৌড়ায়, সেই ঘোড়ার কসম করেছেন কে? শুধু ঘোড়ার কসম না, যেই ঘোড়া দ্রুত দৌড়ায় সেই ঘোড়ার কসম। কোন ঘোড়ার কসম? দ্রুত দৌড়ায়। দ্রুত কেন দৌড়ায়? বুঝাই যাচ্ছে এটা যুদ্ধের ঘোড়া। সুবহানাল্লাহ। কিসের ঘোড়া? যুদ্ধের ঘোড়া। যুদ্ধে যাওয়া, আপনাকে যদি বলা হয় চলো যুদ্ধে যাই, একটা ইসলাম বিরোধী আন্দোলনের জন্য স্লোগানে যাই, যাইবেন না, বিশ্বাস আছে আমাদের, যাইবেন না আপনি। কেন? বলে যাইতাম যে কত মানুষের চুকের বালি হতে হবে আমাকে, এজন্য আপনি যাবেন না। আপনি অজুহাত বের করবেন কিভাবে না যাওয়া যায়, এই চিন্তা আপনি করবেন। কথা বলেন ঠিক না বেঠিক?
যুদ্ধে যাওয়া তো দূরের কথা, সাধারণ আন্দোলন সংগ্রামে আপনি যাবেন না, আমি যাব না, যুদ্ধে যাওয়া তো দূরের কথা, কিন্তু একটা ঘোড়া, যেই ঘোড়া তার মালিক বলে চল যুদ্ধের ময়দানে, ঘোড়া কোনোদিন অভিযোগ করলো না, ঘোড়া কোনোদিন উজর পেশ করলো না, ঘোড়া কোনোদিন অজুহাত পেশ করলো না, আমি যেতে পারবো না, আমার এই উজর সেই উজর, মালিক যখন বলে চলো যুদ্ধে যাই, ঘোড়া বলে আমি প্রস্তুত আছি। বলে কিনা? হ্যাঁ, আপনি ব্যবসা বাণিজ্যের জন্য ঘোড়া নিয়ে যাবেন, সফর করবেন ব্যবসা করার জন্য, ঘোড়া পকড়ে আমি প্রস্তুত আছি। শুধু আনরিস্কের বিষয় নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, অত্যন্ত রিস্কি কাজে আপনি যখন ঘোড়াকে বলবেন, ঘোড়া বলবে আই এম রেডি, আমি প্রস্তুত। কোনদিন কি ঘোড়া বলছে আজকে পারতাম না? জোরে কোন নাকি কইছে কোনদিন পা সামনের দিকে নিয়ে যায় নাই, পিছন দিকে টান দিছে কোনদিন? না না, মালিক পিছু টান দিতে পারে, ঘোড়া কোনদিন পিছু টান দেয় না। এজন্য কেউ তো বলেন ঘোড়া তো এক হাঁটু এক পা দাঁড় করে ঘুমায়। কেন ঘুমায়? যেন মালিক বলতে দেরি হবে, প্রস্তুত হতে যেন দেরি না হয়। প্রস্তুত হতে যেন দেরি না হয়। আল্লাহ বলেন ওয়াল্লাদিয়াতি দাবহা, আল্লাহ বলেন নবী এমন ঘোড়ার কসম যেই ঘোড়াগুলো ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। ঊর্ধ্বশ্বাস বলতে কি মুফাসসিরিনে কেরাম বলেন দ্রুত দৌড়ানোর কারণে ঘোড়ার থেকে যে আওয়াজ বের হয় ওই আওয়াজকে বলা হয় দাবহন। ওয়াল্লাদিয়াতি দাবহা, আল্লাহ বলেন এমন ঘোড়ার কসম যে ঘোড়া দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায়, এমন ভাবে দ্রুত যায় সামান্য পরিমাণ পিছপা হতে চায় না, পিছপা হতে চায় না। আল্লাহ পাক প্রথম কসম করেছেন এমন ঘোড়ার ব্যাপারে, আল্লাহ তার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ঊর্ধ্বশ্বাসে যে ঘোড়া দৌড়ায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল্লাহর জমিনে তিনটা মাখলুক এমন আছে যে মাখলুকে দৌড়ানোর সময় এমন আওয়াজ তাদের থেকে বের হয়। একটা মাখলুকের নাম হলো কুকুর, আরেকটা মাখলুকের নাম হলো শিয়াল, আরেকটা মাখলুকের নাম হলো ঘোড়া। এই তিনটা মাখলুক যখন দ্রুত গতিতে দৌড়ায় তখন তাদের থেকে এমন আওয়াজ বের হয় দুনিয়ার অন্য কোন মাখলুক থেকে এমন আওয়াজ বের হয় না। ওই আওয়াজের মাধ্যমে বুঝে দিলেন এরে বান্দা বান্দি শুনো, ঘোড়াগুলো যখন মালিক যুদ্ধের ময়দানে নিয়ে যেতে চান এদের সামান্য অলসতা থাকে না। মালিক যত দ্রুত দৌড়াইতে চায় ঘোড়াগুলো তত দ্রুত দৌড়ায়। একটু অলসতা নাই, এমন ঘোড়ার কসম আল্লাহ করেছেন। ঘোড়ার এক নম্বর গুণ মনে আসেনি? থাকবনি মনে? আচ্ছা মাশাআল্লাহ। এবার আসেন দুই নম্বর গুণ, ওয়াল্লাদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কাদহা। আল্লাহ বলছেন এমন ঘোড়ার শপথ যেই ঘোড়াগুলো দৌড়ানোর ফলে, কিসের ফলে? দৌড়ানোর কারণে তাদের পায়ের খুর যখন প্রস্তরময় পাথরময় জমিনে লাগে তখন তাদের খুরের ঘর্ষণে, খুরের আঘাতে, খুরের ঘষায় অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়। সুবহানাল্লাহ বলেন। বুঝাইতে পারি নাই মনে হয়, না বুঝছেন কিছু? কি বুঝছেন? বলে এমন ঘোড়া যেই ঘোড়া দৌড়ানোর কারণে তাদের খুরের আঘাতে, পাথরে যখন তাদের খুর লাগে তখন পাথর থেকে কি বের হয়? কি বোঝা গেল? আস্তে আস্তে দৌড়াচ্ছে ঘোড়াগুলো না দ্রুত? কার কারণে? মালিকের কথায়, মুনিবের কথায় দ্রুত দৌড়াচ্ছে। দৌড়ানোর গতি কি পরিমাণ যে দৌড়ানোর কারণে আগুন কি হচ্ছে, বের হচ্ছে পাথর থেকে, খুর লাগছে পাথরে, আর পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হচ্ছে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই ঘোড়াগুলো যখন দৌড়ায় তখন অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়।
আগুন নির্গত হয়। যেমন মনে করেন এই রাস্তা দিয়ে যদি কেউ রড টেনে টেনে নিয়ে যায় ঢালাই রাস্তায়, তো কি মনে করেন আগুনের ফুলকি দেখা যায়নি? আগুনের ফুলকি দেখা যায়। আপনাদের বিভিন্ন সময় দেখেন ডায়নাবাদ স্টিক যখন রড নিয়ে যায়, তখন রড যদি মাটিতে আপনার পিচ রাস্তায়, পিচ ঢালা রাস্তায় যখন লেগে যায়, তখন দেখা যায় পিছে লাগতে লাগতে ফুলকি উড়ায়, ফুলকি উড়ায়। আল্লাহ বলছেন ফাল মুরিয়াতি কাদহা, এমন ঘোড়ার শপথ, এমন ঘোড়ার কসম, যে ঘোড়াগুলো এত দ্রুত গতিতে দৌড়ায় আর এত দ্রুততার সাথে যায়, এত আন্তরিকতার সাথে দৌড়ায় যে ওই ঘোড়াগুলোর খুরের আঘাতে পাথর থেকে আগুনের ফুলকি নির্গত হয়। এমন ঘোড়ার কসম কে করেছেন? আল্লাহ। গেল 2 বৈশিষ্ট্য। 3 নম্বর ফালমুগীরাতি সুবহা, আল্লাহ বলেন এমন ঘোড়ার কসম যেই ঘোড়াগুলো সকালবেলা আক্রমণ করে, সকালবেলা আক্রমণ করে, এমন ঘোড়ার কসম সকালবেলা আক্রমণ করে। আরবের মানুষেরা সকালবেলা আক্রমণ করতেন, যদি কোথাও রাত্রি বেলা পৌঁছে যেতেন এরপরেও রাত্রিতে আক্রমণ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার পৌঁছে গেলেন। খায়বারের যুদ্ধে আল্লাহর নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারে পৌঁছে গেলেন, আল্লাহর রাসূল রাত্রি বেলাতেই খায়বারে পৌঁছে গেলেন, কিন্তু নবীজি আক্রমণ করতে গেলেন না রাত্রি বেলা। সকাল বেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইহুদিরা তাদের কেল্লা ঘুলুর থেকে বের হয়েছে, কুদান নিয়ে টুকরি নিয়ে খেতে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জোরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার বলে রাসূল তাকবীর দিলেন, আল্লাহু আকবার খারিবাত খায়বার, আল্লাহু আকবার খারিবাত খায়বার। আল্লাহ সবার চেয়ে বড়, খায়বার বিরান হয়ে যাবে, খায়বার উচার হয়ে যাবে, খায়বার ধ্বংস হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনযারিন। আল্লাহ রাসূল জোরে তাকবীর দিলেন। যেই মাত্র রাসূল জোরে তাকবীর দিয়েছেন, এমনিতেই ইহুদিরা বলাবলি করতে লাগলো, জা মুহাম্মাদুন ওয়াল্লাহি ওয়াল খামিস। ইহুদিরা বলতে শুরু করলাম, কসম আল্লাহর, মুহাম্মদ এসেছেন, বিশাল বাহিনী নিয়ে এসেছেন, প্রত্যেকেই যার যার কেল্লার ভিতরে প্রবেশ করল আত্মরক্ষার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে আসার পরেও রাত্রিবেলা আক্রমণ করেন নাই। আল্লাহর রাসূল ফজরের পরে আক্রমণ করেছেন, সকালবেলা আক্রমণ করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলাকায় যখন যুদ্ধের জন্য যেতেন, রাসূলুল্লাহ ফজর পর্যন্ত অপেক্ষা করতেন। যদি আজান শুনতেন তবে বলতেন মুসলমান আছে, আক্রমণ করা যাবে না। আর যদি আজান শুনতেন না তখন বলতেন মুসলমান নাই, আক্রমণ করতেন সকালবেলা। মেরে মোহতরম হাজিরিন, এখনো তো আমাদের সমাজে কিছু মসজিদ এমন আছে যে মসজিদগুলোতে আজান দেওয়ার মতো মানুষ নাই। কথা কন। এই জন্য কোন মসজিদ যেন আজান ঘেন্না তাকে দৃঢ় সংকল্প করতে খুবই, কোন মসজিদ যেন আজান ঘেন্না হয়। সব মসজিদগুলো থেকে যেন আজান আল্লাহ তাআলা উচ্চারিত করেন, সব মসজিদগুলো থেকে যেন আজানের ধ্বনি বের হয়, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসুন একটু সামনে চলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত, নবীজির অভ্যাস, আরব জাতির অভ্যাস, সকালবেলা আক্রমণ করতেন। আচ্ছা বলেন তো দেখেন, সারা রাত সফর করতে করতে সকালবেলা আক্রমণ করার মোড থাকেনি? সারা রাত সফর করলেন, সারা রাত ভ্রমণ করলেন, সফরের ক্লান্তি যখন আপনাকে বর করবে তখন সকালবেলা আক্রমণ করার আপনার কোনো অবস্থা থাকবে না, একটু ঘুমাইবার মন চায়। কিন্তু আল্লাহ বলেন ফাল মুগীরাতি সুবহা, ওই গুণাগুলো সারা রাত সফর করে, সারা রাত সফর করে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, দ্রুত গতিতে দৌড়ায়, এমনকি তাদের খুঁড়ির আঘাতে পাথর থেকে আগুনের ফুলকি পর্যন্ত বের হয়, কি পরিমাণ দ্রুততার সাথে দৌড়ায়। কিন্তু ওই ঘোড়াগুলোকে যখন মালিক সকালবেলা আক্রমণ করার জন্য বলেন, একটা ঘোড়াও কোনোদিন বলল না
শরীরে বড় জ্বর লাগছে, শরীরে বড় জ্বর উঠেছে, শরীরে বড় তাপ উঠেছে, আমি আক্রমণ করতে পারবো না। মালিক বলতে দেরি হয়, ঘোড়াগুলো আক্রমণ করতে সেকেন্ডও দেরি করে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাল মুগীরাতিস সুবহা, সকালবেলা দেখেন না আমাদের শরীরে কি যে করে, শুধু ঘুমাইবার মন চায়, ঠিক না বেটি? শুধু ঘুমাইবার মন চায়, শুধু ঘুমাইবার মন চায়, শুধু ঘুমাইবার মন চায়, উঠতে ভালো লাগে না। অথচ রাত্রে কি করেছেন? একটু ফেসবুক টিপাইছিলেন আর কি। আরে কথা কোন ঠিক না বেটি? একটু ফেসবুক আপনি দেখছিলেন, এখন সকালবেলা আর উঠতে পারেন না। আর এই ঘোড়াগুলো কি করেছে? সারা রাত সফর করেছে, সারা রাত সফর করেছে, তাও একবারে সোজা রাস্তা নয়, উঁচা নিচা রাস্তা, একবার এমন রাস্তা যে রাস্তাগুলোর উঁচা নিচার কোনো শেষ নাই। এত কঠিন রাস্তা পাড়ি দিয়ে সকালবেলা মালিক যখন বলে আক্রমণ করার জন্য, আল্লাহ বলেন কিভাবে আক্রমণ করে তাও তো বুঝো। এটা শুধু আমি বললে হবে না, আমার আল্লাহ কি বলছেন তা বোঝার দরকার, ঠিক না বেটি? কথাগুলো বুঝে আসতেছেনি, মূল কথা সামনে রয়ে গেছে। এটা তো আল্লাহ কসম করেছেন ঘোড়ার, আর ঘোড়ার গুণ আল্লাহ বর্ণনা করেছেন, ওই গুণগুলো মনে রাখেন। আল্লাহ বলছেন ফাআসারনা বিহি নাকা, আল্লাহ বলছেন ওই ঘোড়াগুলো সকালবেলাই তো আক্রমণ করে, সকালবেলা যখন আক্রমণ করতে যায়, সাধারণত দেখবেন আপনি যদি আপনার চৈত্র মাসও হয়, ফাল্গুন মাসও হয়, মাঘ মাসও হয়, সারাদিন দেখবেন রৌদ্র থাকে, বালু উড়ে, কিন্তু সকালবেলা রাত্রের কুয়াশার কারণে, সকালের কুয়াশার কারণে বালুর উপরের অংশ ভিজে যায়, এজন্য সাধারণত এত বেশি ধুলা উড়ে না, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলছেন সকালবেলা আক্রমণ করে, কিন্তু এরপরেও তাদের আক্রমণের গতি এত বেশি হয়, আক্রমণের তীব্রতা এত প্রচন্ড হয়, এত আক্রমণাত্মক ভাবে এই ঘোড়াগুলো আক্রমণ করে, যে আক্রমণের তীব্রতার কারণে, যেই বালুর উপরে কুয়াশা অথবা পানি পড়ে যাওয়ার কারণে ওই বালু আর ওই বালুগুলো একবারে বসে গিয়েছে, ওই বালুগুলো এমন ভাবে উড়াউড়ি করে, এমন ভাবে উড়াউড়ি করে, এমন ভাবে উড়াউড়ি করে, বোঝা যায় যেন রৌদ্র, বোঝা যায় যেন গরম, অথচ সকালবেলা আক্রমণ করছেন। কিন্তু এদের তীব্রতা, আক্রমণের প্রচন্ডতা এত বেশি হয় যে চতুর্পার্শ্ব দোলাচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। চতুর্পার্শ্ব কি হয়ে যায়? কি বোঝা গেল? ওই ঘোড়াগুলো আক্রমণ করে যখন একটু অলসতা প্রকাশ করে না খুব হিম্মতের সাথে আক্রমণ করে? আল্লাহ বলেন ফাওয়াসাতনা বিহি জামআ, আল্লাহ বলেন ওই ঘোড়াগুলো মালিক যখন ঘোড়াগুলোর উপর আরোহণ করে, ওই ঘোড়াগুলোকে নিয়ে যখন অন্যের উপর আক্রমণ করতে যায়, শত্রুপক্ষের উপর আক্রমণ করে, আল্লাহ বলেন ফাওয়াসাতনা বিহি জামআ, আল্লাহ জানায় দেন নবী গো, ওই ঘোড়াগুলো মালিককে সহ শত্রুদের ঠিক ভিড়ে ঢুকে যায়, শত্রুদের মধ্যখানে ঢুকে যায়। এরে বন্ধু আমার, আপনি আপনার শত্রুদের ভিড়ে ঢুকবেন না কেন? আপনি ভয় পাবেন, কিন্তু আপনার ঘোড়াগুলো আপনাকে নিয়ে শত্রু দলের মধ্যখানে পৌঁছে যান, শত্রু দলের মধ্যখানে ঢুকে যায়, শত্রু পক্ষের উপর আক্রমণ করে বসে, সামান্য পরিমাণ ভয় করে না। কোন ঘোড়া আজ পর্যন্ত বলল না মালিক মনিব, যে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ এরা বড় সবল, এরা বড় প্রশিক্ষণ প্রাপ্ত, আমি পারবো না, আমি পারবো না, এই কথা বলে নাই। ঘোড়া বলে আরে দুনিয়ার মানুষ, আমার মালিক আমাকে আদেশ করেছেন শত্রুদের পক্ষে, শত্রুদের বীরের চলে যাওয়ার জন্য, শত্রু দলের ভিতরে প্রবেশ করার জন্য, আক্রমণ করার জন্য। আল্লাহর মাখলুক ঘোড়া বলে দুনিয়া দেখছে দেখ হয়ে যাক, আমার কিছু যায় আসে না, আমার মালিক বলেছেন আক্রমণ করার জন্য, আমি বাঁচি আর মরি, আমি বাঁচি আর মরি, জীবন বাজি রেখে ওই ঘোড়া শত্রু দলের ভিতরে ঢুকে যায় আর তাদের উপর আক্রমণ করে। আল্লাহ বলেন নবী গো, আমি এই ঘোড়ার কসম করি দুনিয়ার মানব জাতিকে একটা ঠেলা মারতে চাই, দুনিয়ার মানব জাতিকে কিছু বলতে চাই, ওই গুণাগুলোর দিকে তুমি একটু তাকাও, আর তোমার অবস্থার দিকে তাকাও, তোমার সম্পর্ক আর আমার সম্পর্ক তোমার সহজেই বুঝে আসবে, ঠিক কিনা?
আল্লাহ বলছেন ঘোড়ার কসম করেছেন। কোন ঘোড়া? বলে যেই ঘোড়া যুদ্ধের ময়দানে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, এমন ঘোড়া যেই ঘোড়া তার খুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ নির্গত করে, এমন ঘোড়া যেই ঘোড়া সকালবেলা আক্রমণ করে, এমন ঘোড়া যেই ঘোড়াগুলো পুরোটা এলাকা ধুলাচ্ছন্ন করে ফেলে, এমন ঘোড়ার কসম করেছেন যেই ঘোড়াগুলো শত্রুদের ভিড়ে ঢুকে আর আক্রমণ করে বসে, এমন ঘোড়ার কসম করেছেন কে ভাই? আল্লাহ। বুঝে থাকলে বলেন ঘোড়ার কসম করলেন কে? আল্লাহ ঘোড়ার কসম করেছেন। এবার ঘোড়ার কসম করে আল্লাহ কি বলতে চান সেই কথাগুলো আমাদের বোঝার দরকার। ওই কথাগুলো বোঝার আগে একটা মৌলিক কথা আমাদের বুঝে নিতে হবে। বলুন না, ঘোড়া যেই মুনিবের কথা মানে যুদ্ধের ময়দানে চলে যায়, শত্রুপক্ষের উপর আক্রমণ করে বসে, ওই ঘোড়াকে তার মালিক কি দেয়? দেয় না কিছু? টাকা পয়সা দেয়? কোনদিন বিনিময় দিছে? পারিশ্রমিক দিছে? কোনদিন দেয় নাই। পারিশ্রমিক দেয় নাই। কি দিছে? খাবার ওইটা সে বানাইছে না আল্লাহ দিছেন? কার দেওয়ারই যায়? আল্লাহর দেওয়ারই যায়। গাছ কি মানুষে বানায় না? কে দেন? ভুসি কে দেন? গুড়া কে দেন? গুড়া কিসের থেকে হয়? ধান থেকে হয়। ধান কে দেন? আল্লাহ দেন। তো মালিক কি করে? বলে ঘোড়ার জন্য আল্লাহর দেওয়া রিজিকটাকে প্রস্তুত করে ঘোড়ার সামনে পেশ করে, অথবা ঘোড়াকে রশ্মি দিয়ে বেঁধে রাখে আর চারণ ভূমিতে নিয়ে যায়, বস এতটুকু। আর ঘোড়াকে থাকার জন্য একটা ঘর দেয়, ঠিক কিনা? আর কিছু দেয়? আর কিছু দেয় না। তাহলে যেই মালিক তার ঘোড়াকে আল্লাহর দেওয়া রিজিক থেকে খাবারটা প্রস্তুত করে দিল, আল্লাহর দেওয়া সম্পদ থেকে ঘোড়ার জন্য একটা ঘর বানাইলো, ওই ঘোড়া তার মালিকের এতটুকু ইহসানকে ভুলে না, এতটুকু নেকিকে ভুলে না, এতটুকু ভালাইকে ভুলে না। যেই ঘোড়া তার মালিকের এতটুকু অবদানকে ভুলে না, বরং এতটুকু অবদানের বিনিময় দিতে গিয়ে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে, জীবন বাজি রেখে রিস্কের কাজ করার জন্য তৈরি হয়ে যায়, ওই ঘোড়ার আল্লাহ শপথ করেছেন। কিতা মনে হয় ফাঁস করবেন নি? বুঝেন নাই মনে হয়? জয় পাশার তফসির তো বুঝে যাওয়ার কথা এতক্ষণে। আল্লাহ কোন ঘোড়ার কসম করেছেন? যেই ঘোড়া যুদ্ধের ময়দানে যায়, মালিক বলে চলো যুদ্ধে যায়, যুদ্ধে চলে যায়। দুশ্মন কোন পর্যায়ের তা দেখে না, শত্রুপক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত কিনা তা দেখে না, এদের অস্ত্র শস্ত্র কম না বেশি তা দেখে না। ঘোড়া দেখে আমার মালিক কি বলেছে, বস এইটা দেখে। আমার মালিক বলেছে চলো যাও শত্রুপক্ষের উপর আক্রমণ করো, সে বাঁচবে না মারা যাবে ওইটা নিয়ে তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই। মালিকের হুকুম মানার জন্য পৌঁছে যায় দুশ্মনের বিড়ে। আল্লাহ বলছেন, ও বান্দা, এই মালিক তারে কিতা দিছে? কিতা দিছে যে মালিকের কথা মানার জন্য জীবনের রিস্ক নিয়ে নিল, জীবনের ঝুঁকিটা পর্যন্ত নিয়ে নিল, থাকার জন্য একটা ঘর দিল, আল্লাহর দেওয়া রিজিক থেকে খাবারটা প্রস্তুত করে দিল, আর তো কিছু দেয় নাই। এইবার বলো না আমি তোমাকে কি দিয়েছি? বলেন বলেন কি দিয়েছেন আল্লাহ আপনাকে? কে বানাইছেন আপনাকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ মানুষ, ও মানুষ, ও মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মহান রব দয়ালু আল্লাহর ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলেছে কোন জিনিস? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলেছে? আল্লাহকে যে চিনো না, আল্লাহকে যে মানো না, আল্লাহর ডাকেন শোনো না, যে আল্লাহর ডাকের জবাব যে দাও না, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন নামাজের জন্য বলে তুমি যে আসো না, কেন তুমি রবের ব্যাপারে ধোঁকায় পড়লে? বলো। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন রব? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, যেভাবে সৃষ্টি করার দরকার সেইভাবে করেছেন,
ফাদালাক, যে অঙ্গ যেভাবে হওয়া দরকার সেইভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাকি বেশ কম করছেন? হাঁটুর হাড্ডি বের হয়ে গেছে না? সমান সমান। সুবহানাল্লাহ। কিভাবে রাখছেন? যেখানে যে জায়গা দিয়ে বসবেন ওখানে আল্লাহ হাড্ডি দেন নাই। কোন জায়গা দিয়ে বসেন? হাড্ডি আছে। থাকতো যদি বসতে পারতেন। আরে বসতে পারতেন। দেখেন না, হাঁটু যখন জমিনে লাগে কত কষ্ট লাগে। কেন? হাড় আছে এখানে, ওইখানে কি নাই? হাড় নাই, বসতে কষ্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেভাবে যে অঙ্গ থাকার দরকার আল্লাহ সেইভাবে সেই অঙ্গ সৃষ্টি করেছেন। সব জায়গায় জোড়া নাই, জোড়া এক এক জায়গায় আছে। সুবহানাল্লাহ। এই জায়গায় জোড়া আছে, এই জায়গায় জোড়া আছে, সব জায়গায় সমান। কিছু কিছু জায়গায় জোড়া আছে, আল্লাহ জোড়া রেখেছে। তো আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন, ওই রবকে তুমি ভুলে গেলে। রিজিক কে দেন? খাবার কে দেন? শরীরে শক্তি কে দেন? খেত যে করেন কে করে? আনতুম তাজরাউন আম নাহনু যারিউন? তোমরা খেত করো না আল্লাহ খেত করে? আল্লাহ প্রশ্ন করছেন আমাদেরকে, ও মিয়া সাহেবরা, কে খেত করে, তোমরা না আমি? কে বলেন কে খেত করেন? আল্লাহ খেত করেন। আল্লাহ বলেন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন? মেঘমালার থেকে পানি তোমরা বর্ষণ করো না আমি করি? কে করেন? আল্লাহ করেন। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছেন, আপনাকে জিজ্ঞাসা করছেন, বলুন না আমাদের পুরা শরীর কে দিলেন? এখন আল্লাহ বলেন, ঘোড়ার কসম করে আল্লাহ বলেন, লজ্জা দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ লজ্জা দিচ্ছেন। এরপরেও যদি মানুষের লজ্জা লাগে, এরপরেও যদি মানুষ লজ্জিত হইত, এরপরেও যদি মানুষ শর্মিন্দা হইত, এরপরেও যদি মানুষের লজ্জা লাগতো, আল্লাহ ঘোড়ার শপথ করে, ঘোড়ার কসম করে বলছেন। এইবার আল্লাহ কি বলতে চান ওইটা মনোযোগ দিয়ে শোনার দরকার। এখন আল্লাহ বলছেন আপনাদেরকে, আমাদেরকে, সকলকে। সুবহানাল্লাহ বলেন। কসম করলেন ঘোড়ার, আর এইবার সম্বোধন করছেন আমাদেরকে। আমাদেরকে আল্লাহ কিছু কথা বলছেন, আমরা শোনার দরকার আসেনি? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন, এরে বান্দা বান্দা, আমি ঘোড়ার কসম করলাম, ঘোড়ার শপথ করলাম, ঘোড়ার শপথ করে, ঘোড়ার কসম করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় নিশ্চয় মানব জাতি তার রবের বড় অকৃতজ্ঞ। মানব জাতি তার রবের বড় নাশকর। মানব জাতি তার রবের বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন? ঘোড়ার কসম করে আল্লাহ বলছেন, নিশ্চয় মানব জাতি তার রবের বড় নিমক হারাম, তার রবের বড় অকৃতজ্ঞ, তার রবের বড় নাশুকুর গুজার। কেন? একটা ঘোড়া তার মালিক তাকে একটু ঘুষি দেয়, তার মালিক তাকে একটা ঘর দেয়, তার মালিক আল্লাহর দেওয়া রিজিক তার জন্য প্রস্তুত কইরা দেয়। কিন্তু ওই ঘোড়া স্বাভাবিক কাজ তো করেই, জীবনের ঝুঁকি যেখানে নিতে হয় সেই ঝুঁকি নিয়েও জীবন বাজি রেখেও মালিকের কথা মানে। কিন্তু ওরে মানুষ, আমি তোরে বানাইলাম, কত সুন্দর করে বানাইলাম, একটা ঘোড়ার চাইতে কত হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর অবয়বে, সুন্দর কাঠামোতে আমি তোমাকে বানাইলাম। কিন্তু এরপরেও তুমি আমার কথা মানো না, তুমি আমার বড় অকৃতজ্ঞ, তুমি আমার শুকর গুজার হও না। বলুন না আল্লাহর এই কথাটা বাস্তব না অবাস্তব? একজন মালিক তার ঘোড়াকে কিছুই তো দেয় না, সামান্য আল্লাহর দেওয়া রিজিকটাকে একটু সুন্দর করে তার সামনে পরিবেশন করে বাস। কিন্তু ওই ঘোড়া মালিকের কথা মানার জন্য প্রস্তুত, মালিকের হুকুম মানার জন্য তৈরি, জীবনের রিস্ক নিয়ে মালিকের হুকুম মানতে প্রস্তুত। আল্লাহ বলেন, ও মানুষ,
তুমি তো বড় অকৃতজ্ঞ। একটা ঘোড়ার মতো তো তুমি আমার সাথে ব্যবহার করো না। একটা ঘোড়া তো তার দুনিয়ার মালিকের হুকুম মানার জন্য জীবন বাজি রাখে। আমি তো তোমাকে জীবন বাজি রাখার কথাও তো বলি না। আমি তো বলি বস আজান হইলে মসজিদে যাও, এরপরও তো তুমি যাও না। বলো না তুমি ভালো না, ঘোড়া বলো। কে ভালো রে বউ? ঘোড়া ভালো। আল্লাহ বলেন ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন নিশ্চয় মানব জাতি তার রবের বড় কৃতজ্ঞ। কানুদের ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম কানুদের ব্যাখ্যা উল্লেখ করেছেন, কানুদের ব্যাখ্যা দিয়েছেন। কানুদ বলতে কি? কানুদের অনেকগুলো ব্যাখ্যা আছে। তন্মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাযী ইয়াকুলু ওয়াহাদা, যে ব্যক্তি একা একা খায়, যে ব্যক্তি একা একা খায়, অন্য কোনো মানুষকে শরীক করতে চায় না। আসেনি এমন মানুষ? যেরকম কিছু কিছু বন্ধু আছে দেখবেন খালি একা একা খায়, আর কতক্ষণ আসে না নাই, চোখের থেকে বাইর করে আর একটা কামড় দেয়। এমন কিছু বন্ধু আছে না নাই? আবার লুকায় রাখে, খাওয়ায় না। আচ্ছা, খাওয়ানো তো জরুরি না। আল্লাহর বান্দা বলছেন কানুদকে, অকৃতজ্ঞকে, আল্লাযী ইয়াকুলু ওয়াহদা, যে একা একা খায়, ওয়া ইয়াদরিবু আবদা, নিজের গোলামকেও খাওয়ায় না, নিজের স্ত্রীরেও খাওয়ায় না, নিজের সন্তানদেরও খাওয়ায় না, ওয়া ইয়ামনাউ রিবদা, বন্ধু বান্ধবদেরকে তো ছোঁয়াই না। এমন মানুষও আছে না নাই? আল্লাহ কোন মুফাসসির বলছেন ওই লোকটা হইল কানুদ। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানব জাতি তার রবের বড় অকৃতজ্ঞ, বড় নাশুকুর, বড় নিমক হারাম। আল্লাহর বান্দা দুনিয়ার কাউকে দেয় না, মানে সে নিজেরটা নিয়েই চিন্তা করে, অন্যকে নিয়ে সে কোনোদিনই চিন্তা করে না। অন্যকে নিয়ে চিন্তা করার তার সুযোগই নাই। এটা হইল কানুদের এক ব্যাখ্যা। এই ব্যাখ্যা থেকে সহজ একটা কথা বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, নবীজিকে যখন কোনো খাবার পরিবেশন করা হতো তখন নবীজি ওই খাবার যারা পাক করতেন নবীজি তাদেরকে খাওয়াইতেন। সুবহানাল্লাহ, প্রশংসা করতেন। কেন? যারা ইমাম বুখারী আলাইহির রাহমা কিতাবুল আতঈমার মধ্যে রিওয়ায়াত আনছেন, অধ্যায় আনছেন, শিরোনাম এনেছেন, যারা খাবার পাক করে তাদের প্রশংসা করা দরকার, তাদেরকে খাওয়ানোর দরকার। কেন? এই খাবারটা তারাই প্রস্তুত করেছে। এমনকি যে খাবার পরিবেশন করবে, আপনার সামনে পরিবেশন করবে, তাকেও খাওয়ানোর দরকার। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা একটা সময় এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, যারা খাবার পরিবেশন করত খাদিম, এদেরকে আমরা খাওয়াইতাম না। কথা কোন ঠিক না বেঠিক? এখনো এই সমাজ ব্যবস্থা আছে, কাজের লোকদেরকে মানুষ নিজের সাথে খাওয়াইতে বসায় না। বলছেন এটা অমানবিক আচরণ, অমানবিক আচরণ। যারা খাবার প্রস্তুত করলো এদেরকে সাথে নিয়ে খাওয়ানো, এদেরকে সাথে নিয়ে খাওয়া, এদেরকে খাওয়ানো অত্যন্ত জরুরি এক আমল, নবীজির সুন্নতের আমল। সুবহানাল্লাহ, জোরে কর। কে? যেই ব্যক্তি যে পাক করলো তারেও খাওয়ায় না, যে পরিবেশন করলো তারেও খাওয়ায় না। আছে না নাই? জোরে কর। কিছু মানুষ আছে সন্তানের জন্য বাদাম লইছে প্যাকেট, যাইতে যাইতে খাইলাই। আছে না নাই? আল্লাযী ইয়াকুলু ওয়াহদা, যেই ব্যক্তি একা একা খায়, ওয়া ইয়ামনাউ রিবদা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে এরারে ছোঁয়াই না। আছে না নাই? আছে। ওয়া ইয়াদরিবু আবদা, নিজের খেদমত যারা করে এদের প্রতিও সামান্য খেয়াল করে না, বরং এদেরকে প্রহার করে। এটা হইল কানুদের এক ব্যাখ্যা। কানুদের দুই নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দেন আল বাখিল, কৃপণ যেই ব্যক্তি তারে কানুদ বলা হয়। কি বলা হয়? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানব জাতি বড় কৃপণ। মানব জাতি বড় কৃপণ, তার রবের ব্যাপারে বড় কৃপণ। তার রবরে দেয় না, তার রবকে দিতে চায় না। বড় কৃপণ, বড় কৃপণ, বড় কৃপণ। দেখিয়েন, কৃপণতার অর্থ শুধু এই নয়, টাকা না দেওয়ার নাম কৃপণতা নয়। কোন মানুষকে সহযোগিতা করার সুযোগ আপনার আছে, করলেন না, কৃপণতা। আপনি কোন চাকরিজীবী, কোন মানুষকে হেল্প করার সুযোগ আছে, করলেন না, আপনার নাম হইল কৃপণ। ঘুষখোর তো অবশ্যই, কৃপণও এক্সট্রা। আরে কথা বুঝেন নাই? ঘুষখোর তো অবশ্যই,
কৃপণটা এটা এক্সট্রা আপনাকে দেওয়া হইল লাকানুত। তো আপনি চাকরিজীবী, আপনি চাইলে মানুষের সহযোগিতা করতে পারেন, করলেন না। কেন করলেন না? ঘুষ নেওয়ার জন্য। তো ঘুষখোর তো হইলেনি, আর কি বলে আপনি কানুদ, অকৃতজ্ঞ, পারতেন সহযোগিতা করতে, করলেন না। আপনি গ্রাম্য সালিশ বিচারক, চাইলে আপনি সমাধান করতে পারতেন, করলেন না। আপনি কানুন, আপনি কৃপণ, আপনি বখিল। কেন? আপনি চাইলে সমাধান করতে পারতেন, করলেন না, শুধু 1 লিটার তেলের কারণে। কথা বল আছে না? আপনিও কানুন, আপনিও বখিল, আপনিও কৃপণ, আপনিও কানুদের অন্তর্ভুক্ত। ঠিক এর উল্টা সাইড নিয়ে আলোচনা করে আল্লাহ রসুলের আমল বলছেন, কানা রাসূলুল্লাহ আজওয়াদুন নাস, নবীজি ছিলেন সবার চাইতে বড় দানবীর, আর নবী সবচাইতে বেশি দানশীল হয়ে যেতেন রমজান মাসে। কোন মাসে? দানশীলতার অর্থ কি? শুধু টাকা দেওয়ার নাম দানশীলতা নয়। রসুলের টাকা কি বা ছিল? যা ছিল সব দিয়ে দিতেন। নবী যাকাত দেওয়া ফরজ হয় নাই নবীজির উপর। কেন? নবীর কাছে কিছু আসলে রাখতেন না, দিনে দিনে শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। নবীর উপর যাকাত ফরজ হয় নাই। কেমনে হইতো? থাকলে না হইতো, 1 বছর থাকলে না যাকাত ফরজ হইতো। নবী তো 1 ওয়াক্ত থাকতে দিতেন না, এর আগেই বন্টন করে দিতেন। নবীজি এত দানবীর ছিলেন। দানবীরতার অর্থ এই নয় শুধু টাকা দেওয়া। মনে করেন একজন ব্যক্তির পানির পিপাসা লাগছে, আর আপনি তাকে পানি পান করাইতে পারবেন, এই সুযোগ আছে। এখন আপনি তাকে পানি না দিয়ে টাকা 100 দিলেন, দানশীলতা হইছে না? কেন? এই ব্যক্তির এখন কি দরকার? পানির দরকার। সুতরাং 5 টাকার 1 গ্লাস পানি পান করাইলে তার নাম দানশীলতা। তার নাম কি? 100 টাকা দেওয়ার নাম এখন দানশীলতা নয়। এই মুহূর্তে দানশীলতা হইল পানি 1 গ্লাস পান করানো। ঠিক তেমনি ভাবে বলছেন কানুদকে আল বাখিল, যে ব্যক্তি কৃপণ, যা দরকার মানুষকে তা দেয় না, নিজের উপরও ব্যয় করে না, নিজের সন্তানদের উপর ব্যয় করে না, নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করে না, নিজেও খায় না, সন্তানদেরও খাওয়ায় না, পরিবার পরিজনরেও খাওয়ায় না। টাকা থয় আপনার আলমারির ভিতরে আর জঙ্গার ধরে। আছে না নাই? এমন মানুষও আসেনি? ব্যাংকে থাকতে থাকতে যা খায় না, বলছেন এই ব্যক্তি হইল কানুত। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা বুঝিয়েন এখন। 3 নম্বর ব্যাখ্যা, আল্লাযী ইউনফিকু নিআমাল্লাহি ফী মাসিয়াতিল্লাহ। মানুষ বড় নেমকারম, মানুষ বড় কানুত। কানুদের ব্যাখ্যা হলো মানব জাতি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করে, আল্লাহর দেওয়া নিয়ামত তার নাফরমানির মধ্যে ব্যয় করে, আল্লাহর অবাধ্যতার মধ্যে, গুনাহের মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত ব্যয় করে। এমন মানুষ তো নাই ওই সমাজে। এখানে হিসাব করলে আমি সহ অনেকেই হয়তো মিলতে পারবে, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি নিরাশ হয়ে যাবেন। তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন। আরে ভুল তো মানুষই করবে। ভুল তো কে? মানুষই তো ভুল করবে। তওবার দরজা কে খুলে রেখেছেন? আল্লাহ খুলে রেখেছেন। আল্লাযী ইউনফিকু নিআমাল্লাহ ফী মাসিহি, যেই ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামত তার গুনাহের কাজে ব্যয় করে, ওই ব্যক্তিকে কানুত বলা হয়। যে আল্লাহ তোমাকে রিজিক দিলেন, আল্লাহ তোমাকে নিয়ামত দিলেন, ওই নিয়ামত আর ওই রিজিক তুমি আল্লাহর নামাসিয়তের মধ্যে, গুনাহের মধ্যে, নাফরমানির মধ্যে ব্যয় করলাম, ওই ব্যক্তিকে আল্লাহর ভাষায় কি বলা হয়? কানুত বলা হয়, নিমক হারাম বলা হয়, নাশুকুর বলা হয়, অকৃতজ্ঞ বলা হয়। এটা হলো 3 নম্বর ব্যাখ্যা। 4 নম্বর ব্যাখ্যা হলো আল্লাযী ইয়াকফুরুল ইয়াসির, যেই ব্যক্তি কম নিয়ামতকে স্বীকারই করে না, কিন্তু ওয়ালা ইয়াশকুরুল কাসীর, বেশি নিয়ামতের শুকরিয়াও আদায় করে না। আছে না নাই? কিছু দিলে তার মন উঠে না, আর বেশি দিলে শুকরিয়া আদায় করে না। আমরা সবার খাসলো তুই রকম। আপনারা
কম দিলে মন উঠে না, বলি আল্লাহ কিছু দিলেন না, আর বেশি দিলেও কি করি না, শুকরিয়া আদায় করি না। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আরেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, যেই ব্যক্তি নিয়ামতকে চিনে কিন্তু নিয়ামত দেনেওয়ালাকে চিনে না, এমন মানুষও আছেন না নাই? নিয়ামত চিনি, নিয়ামত দিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহকে আমরা চিনি না। কানুদের অনেকগুলো ব্যাখ্যা আমাদের সামনে উঠে আসলো, সবগুলো ব্যাখ্যার অর্থ একই। এই সবগুলো ব্যাখ্যার একটা মাত্র মৌলিক বিষয় আছে, সেটা হচ্ছে সে তার রবের পথের পথিক নয়, সে তার রবের পথে পরিচালিত হতে চায় না, তার রব যা বলেন সেগুলো সে করে না, এর নামই হইল কানুদ। সুতরাং যত ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন সবগুলো যেই গুণ মানুষের মধ্যে থাকবে, বদভ্যাস থাকবে, ওই ব্যক্তি কানুদের অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? কানুদের অন্তর্ভুক্ত। সূরাতুল হাদিয়াতে বর্ণিত কানুদের অন্তর্ভুক্ত যেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ নিজে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় নিশ্চয় মানব জাতি তার রবের বড় নাশুকর। কথাটা বাস্তব না অবাস্তব? হ্যাঁ, বাস্তব না অবাস্তব? এতক্ষণ যা বলা হইল কি বোঝা গেল? আমরা কি আমাদের রবের শুকর গুজার হই? সেটা জীবন হয়ে গেল, পাইলাম না পাইলাম না পাইলাম না, ঠিক না বেটি? সেটা জীবন হয়ে গেল, আফসোস করতে করতে দিলেন না দিলেন না দিলেন না, হইল না হইল না হইল না, পাইলাম না পাইলাম না পাইলাম না, এই চিন্তাতেই তো জীবনটা শেষ। আফসোস করতে করতে জীবনটা শেষ। যা পেলেন তার ব্যাপারে আল্লাহর কি শুকরিয়া আদায় করেছেন বলে? আপনি তো মসজিদে এসে গেছেন, তো সুস্থ, তো কি শুকরিয়া এই সুস্থতার জন্য আদায় করেছেন বলেন? এই সুস্থতা নামক নিয়ামতের শুকরগুজার কি হয়েছে? এই ওয়াজ আমি আমাকে করছি, আপনারা তো শুকরিয়া আদায় করেনি আল্লাহর, আমি আমাকে ওয়াজ করছি। আমি কি শুকরিয়া আদায় করলাম আমার রবের? আমি আমার আল্লাহর কি শুকরিয়া আদায় করলাম? খাইতে যে পারলাম, খাইতে যে পারছি, কি শুকরিয়া আমি আমার রবের আদায় করছি? আমার আল্লাহর কোন হুকুমটা আমি মানছি বলো? আমার আল্লাহ বলছেন নামাজে আসো, মসজিদে আসো, আমি তো আসি না। ঘোড়া তার রবের কথা মানে, তার মালিকের কথা মানে, যুদ্ধে ঝাঁপ দে, খন্দক পাড়ি দে, গর্ত পাড়ি দে, পাথরের রাস্তায় হাঁটে, খালি পায়ে হাঁটে, অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়, তাও তো থেমে যায় না। আমার আল্লাহ আমাকে বলেন আও নামাজের দিকে, আমি আসি না। কোন ঘোড়া আমার চাইতে উত্তম না অনুত্তম? আল্লাহ এই জন্য ঘোড়ার কসম করেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় মানব জাতি তাদের রবের বড় কৃতজ্ঞ। আমি আল্লাহ তাকে কত কিছু দিলাম কিন্তু শুকর আদায় করে না। আমি আল্লাহ তাকে সুন্দর একটা শরীর দিলাম, সুস্থ একটা শরীর দিলাম, সুঠাম দেহ দিলাম, কিন্তু শুকর গুজার হয় না। তার অভিযোগের শেষ নাই, তার অভিযোগের শেষ নাই। আমি যা দিলাম তা কোনোদিন স্বীকারই করল না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয় মানব জাতি বড় নাশুকর, আর বেশিরভাগ মহিলারা আরো বেশি নাশুকর। মহিলারা কি? আমরা তো না শুধু রবের নাশুকর, মহিলা স্বামীরও নাশুকর। কার নাশুকর? যে মায়েরা আমার ওয়াজ শুনছেন শুনেন মন দিয়ে, পুরুষরা তো শুধু রবের নাশুকর, মহিলারা স্বামীরও কি নাশুকর। সারা জীবন স্বামীয়ে দেয়, একদিনও নাম করে না, আর একদিন যদি মিস করে সারা জীবনের সুনাম একদিনে শেষ। হ্যাঁ, এটা হলো নারী। তো পুরুষেরা শুধু স্বামীর অকৃতজ্ঞ, রবের অকৃতজ্ঞ, নারীরা রবের অকৃতজ্ঞ, স্বামীর অকৃতজ্ঞ। আল্লাহ রসুল বললেন, রসুল মেরাজ থেকে আসার পরে নারীদেরকে ওয়াজ করলেন, ও নারীরা সৎকা করো। কেন? আমাকে দেখানো হয়েছে তোমরা বেশি দুজখী। নারীগণ প্রশ্ন করলেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, তোমরা কুফরি করো,
বলেন আমরা কি কুফরি করি? নবীজি বললেন স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর কুফরি করো তোমরা। স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর শুকুর গুজার হও না তোমরা। এই রমজান মাসে স্বামী চেষ্টা তো করে যাচ্ছে তার ঘরের খরচ বহন করার জন্য। কোন স্বামী চায় না বলো? কোন বাবা চায় না বলো? কোন বাবা তার সন্তানকে দিতে চায় না? কোন স্বামী তার স্ত্রীকে দিতে চায় না? সব স্বামী তো চায়, কিন্তু এরপরেও সে পারে না। আরে কথা কন না, এরপরেও পারে না। জীবন যুদ্ধের বাস্তবতা মধ্যবিত্তদেরকে জিজ্ঞাসা করো। যারা ধনী আছে আলহামদুলিল্লাহ, যারা গরিব নাই তারাও আলহামদুলিল্লাহ। নাই তার মানুষে জানে দিব, গরিবের যে নাই জানে মানুষে দিব আইনা দিব আইনা দিব। মধ্যবিত্ত এর আছেও যে এইটা মানুষে জানে না, নাই যে এইটাও জানে না। ঠিক না বেটি? এখন এ না পারে বলতে, না পারে সইতে, সে জানে জীবন যুদ্ধ কারে বলে। এ জানে জীবন যুদ্ধ কাকে বলে। ওই মানুষ, যেই মানুষটা পরিবার চালাতে হিমশিম খায়, ওই মানুষ কিভাবে তোমার সব আশা পূরণ করবে? কেন তুমি বোঝার চেষ্টা করো না? এজন্য নারীদেরকে অর্ধাঙ্গিনী বলা হয়, জীবন সঙ্গিনী বলা হয়। পুরুষের জীবনের সুখ দুঃখের সঙ্গী তোমাকে হতে হবে। তার অকৃতজ্ঞতা জ্ঞাপন করে নাও, তাকে মনোবল বাড়াতে হবে, মন চাঙ্গা করতে হবে, তাকে বুঝাতে হবে, তাকে বুঝাতে হবে তোমার মতো একজন নারীর হাত তার পিছনে আছে, তোমাকে বুঝাতে হবে। তবেই সে জীবনটাকে উপভোগ্য করে তুলতে পারবে। আর তুমি যদি তার ঘরের শত্রু হয়ে যাও, তো তার জন্য এই দুনিয়াতে বেঁচেই কি লাভ আর মরেই কি লাভ? কথাটা বুঝে এসেছে? ওই কথা আমি আমার মায়েদেরকে উদ্দেশ্য করে বিশেষভাবে বলছি। এই কথা ইয়াদ রাখেন, পুরুষেরা ঘর থেকে যে বের হয়, বের হয়ে কি করে কিভাবে 2-4 টাকা রুজি করে আনে, ওইটা তুমি জানো না, পুরুষেরা জানে। যাও দেখি পারলে সমান অধিকার বলো, যাও চৌমনা থেকে, ওই আপনার পয়েন্ট থেকে, স্কুল চৌমনা থেকে একবারে আপনার আউটার পর্যন্ত রিক্সা চালাইয়া যাও দেখি পারলে। সমান অধিকার দিওয়াইয়া স্লোগান বাদে সমান অধিকার যাও না, একটু টানো রিক্সা। সমান অধিকার ভরে কইও রে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। তুমি জানো না তোমার স্বামী কত মানুষের বকুনি খায়, কত মানুষের গালি খায়, সহ্য করে 2-4 টাকা 200, 300, 400, 500, 600, 700, 800 টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে আসে, ব্যাগ ভরে ভরে পরিবারের জন্য খরচ নিয়ে বাড়িতে আসে। বিশাল একটা দিল আছে। কত মানুষের ঘরে নারীরাও তো রুজি করে দেয়নি, খরচ করেনি কোন। এরা বড় ক্ষীর বিশ্বাস হয়নি আমার কথা। এটা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। পরিবারের ভরণ পোষণ কার জিম্মেদারি? পুরুষের জিম্মেদারি। বাবার বাড়িতে ছিলা, বয়া খাইলা, স্বামীর বাড়িতে আসো, বয়া খাইতেছো, সব জিম্মেদারি পুরুষের কাঁধে। কার কাঁধে? বলেন না কার কাঁধে? তোমার বাপ পুরুষ না? তোমার স্বামীও কি পুরুষ? বাবার বাড়িতে বাপ ভাই মুখে তুলে খাওয়াইছে, স্বামীর বাড়িতে যাইবেন, স্বামী মুখে তুলে খাওয়াইবে। জিম্মেদারি পুরুষের। কার জিম্মেদারি? পুরুষের জিম্মেদারি। তো এই পুরুষদের কি রেসপেক্ট করা দরকার নয়? অবশ্যই। তবে ভুল বুঝেন না, আমি পুরুষ দেখা সব দাম নাম আমার মনে হয়, আমার স্ত্রীর মনে হয় কোনো নাম দাম নাই। আমার পুরাটা ঘর এরা সামলায়। সুবহানাল্লাহ। আমার অনুপস্থিতিতে আমার ঘর এরা সামলায়। আমার ঘরে আমার টাকা পয়সা থাকে, যদি আমার সন্তানের আমানত তারাই সামলায়। সুবহানাল্লাহ।
তাদেরকেও ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। উভয় পক্ষ যদি বোঝাপড়ার মধ্য দিয়ে চলেন, এই দাম্পত্য জীবন হবে আদর্শ সুখী দাম্পত্য জীবন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিনে কেরাম, আসেন আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানব জাতি তার রবের বড় নাশুকর। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আল্লাহ বলছেন মানুষ যে নাশুকর, এটা মানুষ হে নিজে তার কর্ম তৎপরতায় বুঝে, ঠিক না বেটি? আমরা যে অকৃতজ্ঞ এটা আমরাও বুঝিনি না, আমরাও বুঝি। মানুষ অপরাধ করে, হে যে অপরাধ করছে নিজেও বুঝতেছে ভালো মানুষ। আমরা যে অকৃতজ্ঞ আল্লাহর এটা আমরাও বুঝিনি না, আমরাও বুঝি। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আর মানুষের অন্তরে মালের লিপ্সা অনেক বেশি, সম্পদের লিপ্সা অনেক বেশি। সম্পদের লিপ্সার কারণে মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়, সম্পদের লিপ্সায় মানুষ এমন ভাবে অন্ধ হয়ে যায় যে মানুষ আর তার আখিরাত নিয়ে চিন্তা করার এই সুযোগ পায় না, কিয়ামত চলে আসে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, আল্লাহ বলেন মানুষ কি জানে না, ইযা বু'থিরা মা ফিল কুবুর, যখন উত্থিত হবে, যখন উঠানো হবে, তোলা হবে, কবরে যা আছে সব তোলা হবে। তো বোঝা গেল কবরে যা আছে সব একদিন তোলা হবে। এর অর্থ হচ্ছে আল্লাহ যখন আবার পুনর্জীবন দিবেন, কি দিবেন? পুনর্জীবন, পুনরুত্থান আছে না নাই? পুনর্জীবন আছে না নাই? আখিরাত আছে না নাই? আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, আল্লাহ বলেন নবীজি এরা কি জানে না, যেই দিন কবরে যা আছে সব তুলে দেওয়া হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং মানুষের দিলে যা আছে সবগুলো যখন প্রকাশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, মানুষের দিলে অনেক সময় কি তাকে বুঝে যায় না, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষের দিলে যা আছে ওই কথাগুলো আল্লাহ প্রকাশ করে দিবেন, ওই কথাগুলো প্রকাশিত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, সব কথাগুলো আল্লাহ প্রকাশ করে দিবেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ বলছেন ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর, তাদের সাথে কি আচরণ করা হবে, কি ব্যবহার করা হবে, ওই ব্যাপারে আল্লাহ তাআলা তাদের রব সম্যক অবগত। আল্লাহ জানেন কিয়ামতের দিন কি ব্যবহার করা হবে। তাহলে বোঝা গেল কিয়ামত আছে না নাই? আল্লাহর ব্যবহার সেই দিন প্রকাশ পাবে কিনা? আল্লাহর ব্যবহার প্রকাশ পাবে। কোন ব্যবহার আল্লাহ তাআলা করবেন আমরা কেউ জানি না, কেউ জানে না। কোন ধরনের ব্যবহার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল করবেন, যেই ব্যবহারটাই আল্লাহ করবেন, সেই ব্যবহারটা যদি আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, আল্লাহ তাআলা তো মাগফিরাত মাফ করনে ওয়ালা, আমরা তো আল্লাহর কোন ব্যবহার চাই? মাফির ব্যবহার চাই, ঠিক না বেঠিক? আল্লাহর কোন ব্যবহার চাই? ক্ষমার ব্যবহার চাই। আল্লাহ আমাদের সাথে ক্ষমার ব্যবহার করবেন, সেই ব্যবহারটুকুই তো আমরা আমাদের রবের কাছে চাই। সূরাতুল আদিয়াতের শিক্ষা, মানুষ বড় অকৃতজ্ঞ, এভাবে থাকলেই হবে না, বরং মানুষকে কৃতজ্ঞ হতে হবে, আল্লাহর শুকর গুজার হতে হবে। আল্লাহ আমাকে নিয়ামত দিলেন, ওই নিয়ামতের শুকরিয়া আমাকে আদায় করতে হবে। আল্লাহ আমাকে শারীরিকভাবে সুস্থ রাখলেন, নামাজ রোজা ওই ইবাদতগুলোর প্রতি আমাকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ পরবর্তীকারে আলম আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সূরাতুল আদিয়াতের শিক্ষা গ্রহণ করে জীবনটাকে রঙিন করার, সাজানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা